আজকে আমি তৈরি করছি সাবুর পায়েস। এখানে আমি নিয়েছি 200 গ্রাম সাবু আছে, আমি ভিজিয়ে নিয়েছি সাবুটাকে। আর সাবুর সঙ্গে দিয়েছি এখানে 1 চামচ আটা নয় 1 চামচ ময়দা দিয়েছি। আর সাবুটাকে ভালো করে ভিজিয়ে নিয়েছি। এটাকে আমি ভালো করে একসাথে মেখে নেব, এতে কোনো লবণ দেব না। আর এখানে আছে আমার 1 বাটি চিনি, 4টে এলাচ আর 2 প্যাকেট দুধ। 2 প্যাকেট দুধ আছে কাউ মিল্ক। এই কাউ মিল্কটাকে আমি কড়াই ভালো করে ঢেলে আগে অর্ধেক করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে তাতে আমি এলাচগুলো ছেড়ে দেবো। এলাচ দিয়ে দুধটা ফোটানো হয়ে গেলে আমি ওতে চিনিটা দিয়ে দেবো। দুধের মধ্যে চিনি দিয়ে দেবো। চিনি ভালো করে দুধের সঙ্গে মিশে গিয়ে যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি এই সাবুটাকে ভালো করে এইভাবে চটকিয়ে মেখে একটু দলা করে করে আমি বলের আকারে তৈরি করে দুধের মধ্যে দেব। এখন আমি কড়াইয়ে দুধ বসাবো। কড়াটা আমি জ্বালিয়ে দিয়েছি। এবারে দুধের প্যাকেট দুটো কেটে দিয়ে একটু ফুটিয়ে নেব। এতে আর জল দেওয়া যাবে না, একটু জল দিলে পানসে হয়ে যাবে। ঘন করতে হবে দুধটাকে আমার, জল দিয়ে গ্যাস পুড়িয়ে লাভ নেই। তাই জন্য আমি জল দেব না, একদম শুধু 2 প্যাকেট দুধই দেব। এবার এই দুধটা আমি আস্তে আস্তে করে ফুটিয়ে একটু ঘন করে নেব। দুধটা যখন শুকিয়ে আমার খানিকটা কমে গেছে, তো দেখাই যাচ্ছে এখান থেকে দুধটা কমে এখানে চলে এসেছে, একটু লাল লালও হয়ে গেছে দুধটা। এবার আমি এতে এই যে এলাচটা আমি থেতো করে রেখেছিলাম, এলাচটা দিয়ে দিলাম। এবার এলাচটা দিয়ে এটা ফুটতে থাকবে। আর আমি এতে দিয়ে দেবো এই যে 1 কাপ নয়, বাটির একটু কম আছে, 1 বাটির। চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন, যে যেমন খেতে চাইবেন মিষ্টি সেইভাবে মিষ্টি দেবেন। আমি এতে 1 বাটির একটু কম দিলাম। দুধটা তো ঘন হয়ে গেলে একটা মিষ্টি হবেই। আর এখানে চিনিটাও একটু কম দিয়েছি। যদি বেশি মিষ্টি খান তো বেশি মিষ্টি দেবেন। এটা আপনারা নিজেরা কম বেশি করে নিতে পারবেন। দুধটা এখনও আরও কমবে, কমে এসে আরেকটু ঘন হবে। এলাচটা ফুটে এর সঙ্গে মিশে যাবে গন্ধটা। তারপরে আমি এখানে এই সাবুর তৈরি বলগুলো এক এক করে ছেড়ে দেব। সাবু দিয়ে তৈরি করে রাখা এই বলগুলো আমি এইবার এক এক করে সব এক এক করে গোল গোল করে আমি দুধের মধ্যে ছেড়ে দেব। দেখুন কিভাবে আমি তৈরি করেছি। এগুলো আমি সব দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইভাবে আমি বল তৈরি করে নিয়েছি। অপূর্ব স্বাদের, খেতে আমি একদিন করে খেয়েছি, ভালোই লেগেছে। সেই জন্য আর একবার সবাই খেতে চাইলো বলে আমি আবার দ্বিতীয়বার তৈরি করলাম। ভাবলাম এটাকে ভালো করে ভিডিও করে পোস্ট করে দিই, সকলেই তাহলে করে খেতে পারবে। সেই জন্য এটাকে ভিডিও করলাম। ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন কেমন আমি তৈরি করলাম। আর আপনারা খেয়ে তৈরি করে খাবেন, খেয়ে বলবেন যে আমি কীভাবে করেছি, সেটা আপনাদের ভালো লাগলো কি না। এটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন একটা ফলো করে দেবেন।
এইভাবে আমি সব বলগুলোকে ছেড়ে দিলাম। এবার এটা আস্তে আস্তে করে দুধটা ফুটবে, দুধের সঙ্গে এই বলগুলো ফুটবে। এতে আমার সব চিনিও দেওয়া হয়ে গেছে। এবার দুধের এই ক্ষীরটা তৈরি হবে, যে এর সঙ্গে সিদ্ধ হয়ে আর একটা সুন্দর গন্ধ বেরোবে এলাচের জন্যে, খেতে খুব ভালো লাগবে। আপনারাও তৈরি করে খেয়ে দেখুন কেমন লাগে। এখন এটাকে ফুটিয়ে ভালো করে ঘন করে ফেলতে হবে, তারপরে এটাকে আমি নামাবো। আমার পায়েস এখন রেডি। দুধটা খুব ঘন হয়ে গেছে আর বলগুলো বেশ সিদ্ধ হয়ে এসেছে। এবার পায়েসটাকে আমি ভালো করে করে ঢেলে নেব পাত্রে। পায়েস রেডি হয়ে গেছে। এইবার গরম গরম পরিবেশন করব। সবাই তো গোবিন্দভোগ চালের পায়েস খায়, সিমের পায়েস খায়। এবার সাবু দিয়ে এইভাবে পায়েস তৈরি করে খেয়ে দেখুন সবাই কেমন লাগে। একটা শেয়ার করতে একদম ভুলবেন না, একটা শেয়ার করে দেবেন। আর কত সুন্দর দেখুন ঘন হয়েছে, ক্ষীর একদম অপূর্ব স্বাদ হবে এটা খেয়ে। আপনারাও বাড়িতে তৈরি করুন, করে খেয়ে দেখুন কেমন লাগে, অবশ্যই ভালো লাগবে।